আইয়ামে জাহিলিয়াতের যুগে পূর্ণ যৌবনাদেরকে ধর্ষণ করা হতো, কিন্তু বর্তমান সমাজে পূর্ণ যৌবনারা তো রেহাই পাচ্ছেই না। 3 বছরের শিশু থেকে নিয়ে 1 বছরের বৃদ্ধা নারীদেরকেও ধর্ষণ করা হয়। এটাই হচ্ছে আমাদের সভ্যতার যুগ। এবার আপনারা বিচার করুন, আপনারাই বিশ্লেষণ করুন যে আইয়ামে জাহিলিয়াত যে যুগকে আমরা ঘৃণা করি, তার থেকে আমাদের এই যুগকে আমরা যেটাকে বেশি প্রাধান্য দেই সভ্যতার যুগ বলি, আসলে কি আমাদের এটা আধুনিকতার যুগ কিনা, সভ্যতার যুগ কিনা? আমরা এই আধুনিকতার যুগের খলসের ভিতরে ওই আইয়ামে জাহিলিয়াতের যে বর্বরতা, এই বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছি। এটার কারণ কি? এটার কারণ আমাদের ঈমানের অবক্ষয়। আমাদের ঈমান, এই ঈমানের মূল্য আমরা মুসলমানরা আজকে দিতে জানি না। জানি না এই ঈমানের মূল্য কতটুকু। বিধর্মীরা জানতেছে, বিধর্মী শয়তানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা ঈমানের কি মূল্য তারা জানে। আমরা মুসলমান ঈমানের মালিক হওয়া সত্ত্বেও এটার মূল্যায়ন করতে আমরা জানি না। ঈমানের মূল্যায়ন করতে জানতো শয়তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানওয়ালা ছিলেন। ঈমানওয়ালা হওয়ার কারণে জান্নাত তাকে ত্যাগ করতে হলো শয়তানের প্ররোচনায়। মায়ানমারের মুসলমানরা ঈমানওয়ালা, এজন্য তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। ফিলিস্তিনি মুসলমানেরা ঈমানওয়ালা, যদ্দরুন তাদের উপরে এত নির্যাতন, এত স্ট্রিম রুলার চালানো হচ্ছে। ভারতের মুসলমানেরা ঈমানওয়ালা, যদ্দরুন আজকের বর্তমান যে খবরগুলি আপনারা দেখছেন, তাদের উপরে যে স্ট্রিম রুলারগুলা চালানো হচ্ছে, তাদের উপরে অসঙ্গত কিছু আইন প্রয়োগ করা হচ্ছে। আপনারা বিভিন্ন পেপার পত্রিকা দেখতেছেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা ঈমানের মূল্যায়ন তারা বুঝতেছে। যার ভিতরে ঈমান আছে এই ব্যক্তির সঙ্গে 1000 বিধর্মীও পারবে না, এটা তারা জানে। আমরা কি ঈমানওয়ালা? আমরা মুসলমান ঈমানের দাবি করি, আমরা কি সত্যিকার অর্থে ঈমানওয়ালা? এবার আসুন আমরা আমাদের ঈমানকে মাপি। আমাদের ঈমানকে আমরা দাড়িপাল্লায় নেই। আমাদের দাড়িপাল্লা কি বলে? আমাদের কুফরের পাল্লা ভারী হয় নাকি ঈমানের পাল্লা ভারী হয়? মুহাম্মদুর রাসূল